السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আরবি ভাষা শেখার একটি মহতী উদ্যোগ ইলমান নাফি একাডেমি আয়োজনে শাস্ত্রীয় আরবি ভাষার 0 to Hero লেভেল 1 এর আজকের এই 18তম লেসনে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার বসার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর করছি, আলহামদুলিল্লাহ। আমরা মোট 30টি ক্লাস করব। এই 30টি ক্লাসে আমরা শিখব আরবি ভাষার মৌলিক বিষয়াবলী এবং এই 30টি ক্লাসের মাধ্যমে আমাদের আরবি ভাষার বেসিক যে হাতে খড়ি সেটি আমাদের হয়ে যাবে। লেসন 18তে আমরা আজকে আলবাবুস সানি অর্থাৎ আত-তরিকুল আরবিয়া যে কিতাব, সেই কিতাবে আলবাবুস সানির শেষ 2টি অধ্যায় আমরা পড়ব। এরপরেই কিন্তু আলবাবুস সালিস শুরু হয়ে যাবে। সো আমরা আলবাবুস সানি অর্থাৎ 2য় অধ্যায়ের আমরা আজকে পড়ব 7ম পরিচ্ছেদ এবং 8ম পরিচ্ছেদ। এই 2টি পরিচ্ছেদের মাধ্যমে মূলত আমাদের আরবি ভাষা শেখার যে জার্নি, এইটা আমরা একটা পর্যায়ে ইনশাআল্লাহ যাব। 18তম লেসনের পরে 19তম লেসন থেকে আমরা নতুন ভিন্ন একটা জার্নি আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা আজকে একটু জাস্ট হোল্ড টাইট, একটু লম্বা লেসন হবে আজকে, যেহেতু আমরা 2টা দর্স পড়বো, আদ-দারসুস সাবিআ এবং আদ-দারসুস সামিন, অর্থাৎ 7ম পরিচ্ছেদ এবং 8ম পরিচ্ছেদ। সো আমাদের এখানে ক্লাসে যারা অংশগ্রহণ করতে চান হাত তুলবেন, আমরা আপনাদেরকে সুযোগ দেব। ভাইদের মধ্যে যারা আছেন তারা হাত তুলেন এবং বোনদের মধ্যে যারা আছেন তারাও হাত তুলবেন। একজন ভাই প্রথমে পড়বেন, তারপর একজন বোন পড়বেন। যারা আছেন সবাই চেষ্টা করবেন যেন রুহুল আমিন আছেন, তারপরে আছেন মোহাম্মদ আহসান আছেন, তারিকুল ইসলাম আছেন, যারাই আছেন সবাই বেশি করে হাত তুলে রাখেন। আমি একজন একজন করে আপনাদেরকে ডাকবো ইনশাআল্লাহ। সো প্রথমেই ডেকে নিচ্ছি এস এম তৌফিকুল ইসলাম। এস এম তৌফিকুল ইসলাম ভাই, আপনি এখান থেকে পড়া শুরু করেন। আদ-দারসুস সাবিআ 7ম অধ্যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। হাযিহি তাওয়িলাতুন, এটি একটি টেবিল। আত-তাওয়িলাতু কাবীরাতুন, টেবিলটি বড়। ফাওকাত তাওয়িলাতু, ফাওকাত তাওয়িলাতু, ওয়েট ফাওকাত তাওয়িলাতু, ফাওকাত তাওয়িলা তাওয়িলাতি। না, আমরা জানি যে আমামা, ফাওকা, খলফা, তাহতা যেগুলো আছে প্রত্যেকটার পরের শব্দটা জের হয়, মাকসুর হয়। জি, তাহলে কি হবে? ফাওকাত তাওয়িলা ফাওকাত তাওয়িলাতি। উইলাতি জের হবে। আমামাল হ্যাঁ, জি, মসজিদি জি। তাহতা তাওয়িলাতি, তাহলে ফাওকাত তাওয়িলা, ফাওকাত তাওয়িলাতি, হ্যাঁ তি জের হবে। হ্যাঁ ফাওকাত তাওয়িলাতি কিতাবুন ওয়া কলামুন। জি টেবিলটির উপরে একটি বই ও একটি কলম আছে। জি ফাওকাত তাওয়িলাতি সাআতুন ওয়া মিসতারাতুন। টেবিলটির উপরে একটি ঘড়ি ও একটি রুলার আছে। জি আল কিতাবু ওয়াল কলামু ফাওকাত তাওয়িলাতি। ফাওকাত টেবিলটির উপরে তাওয়িলাতি, ফাওকাত হ্যাঁ, তাওয়িলাতি। টেবিলটির উপরে
একটি একটি বই না, আল কিতাবু কিতাবুন একটি বই, টেবিলটির ও উপরে কলামুন এবং বই। একটি কলম আছে। এখানে যে আল কিতাবু যে আছে, একটি হবে কি এটা? না না, আল কিতাবু কই? আল কিতাবু এটা এখানে পড়তেছেন? হ্যাঁ হ্যাঁ, আল কিতাব। জি জি জি। তাহলে আল কিতাবু, সরি, আল কিতাবু ওয়াল কলামু ফাওকা তাবিলাতি, বইটি এবং কলমটি টেবিলের উপরে হ্যাঁ, রয়েছে। দেখেন, বইটি এবং এইখানে যখন কলমটি আপনি এইখানে যখন আপনি বলছেন, খেয়াল করেন, আপনি যখন বলছেন ফাওকা তাবিলাতি কিতাবুন ওয়া কলামুন, টেবিলের উপরে একটি বই এবং একটি কলম রয়েছে, তখন কিন্তু বইটাও অনির্দিষ্ট, কলমটাও অনির্দিষ্ট। এই বইয়ের সাথে এবং কলমের সাথে আপনার আসলে কোনো পরিচয় নাই। কিন্তু আপনি যখন বলছেন আল কিতাবু ওয়াল কলামু ফাওকা তাবিলাতি, বইটি এবং কলমটি টেবিলের উপর রয়েছে, এই কথাটা আপনি যখন বলতেছেন, খেয়াল রাখবেন, তখন কিন্তু কিতাব এবং কলম হচ্ছে ওই কিতাব এবং ওই কলম যেটা আপনি অলরেডি চিনেন, সুনির্দিষ্ট। আপনার যে পাঠ্য বইটা সেটা হইতে পারে, আপনি সবসময় যে কলম দিয়ে লেখেন সেই কলম হইতে পারে, মানে এখন আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে ফেললো, এর মতো এটা অনির্দিষ্ট বা অপরিচিত না। সো এখানে বলতে হবে বইটি এবং কলমটি টেবিলের উপরে রয়েছে। জি। জি। হচ্ছে আস-সাআতু ওয়াল মিসতারাতু ফাওকা তাবিলাতি, হ্যাঁ, ঘড়িটি এবং রুলারটি টেবিলটির উপরে রয়েছে বা রয়েছে। আছে। হ্যাঁ, টেবিলটির উপরে রয়েছে। বাহ। ঘড়িটি এবং রুলারটি টেবিলের উপরে আছে। জি। তাহতা তাবিলাতি হাকিবাতুন ওয়া মিজাল্লাতুন, হ্যাঁ, টেবিলটির নিচে একটি ব্যাগ ও একটি মিজাল্লাতুন মানে কি ছাতা, এটা কি? একটি ছাতা রয়েছে। জি জি। হ্যাঁ, একটি ছাতা রয়েছে। আল হাকিবাতু ওয়াল মিজাল্লাতু তাহতা তাবিলাতি, জি তাহলে হচ্ছে ব্যাগটি এবং ছাতাটি টেবিলটির নিচে রয়েছে। জি। আমরা এবার একটা কিছু শব্দ আমরা একটু পড়ছি, দেখেন। নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা। হ্যাঁ, তাহলে আবার পড়ছি, নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা। হ্যাঁ, এবার পড়েন, আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন, শিক্ষকটির সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে। আল মুআল্লিমু আমামাস সাব্বুরাতি, শিক্ষকটি ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের সামনে। সামনে আছে। হ্যাঁ, শিক্ষকটি ব্ল্যাকবোর্ডের সামনে আছেন। আমামাস সাব্বুরাতি কুরসিউন ওয়া তাবিলাতুন, হ্যাঁ। ব্ল্যাকবোর্ডটির সামনে একটি চেয়ার ও একটি টেবিল আছে। জি আল কুরসিউ ওয়া তাবিলাতু আমা আমামাস সাব্বুরাতি, চেয়ারটি এবং টেবিলটি ব্ল্যাকবোর্ডের সামনে আছে। জি। ফাওকাত তাবিলাতি মাসাহাতু, টেবিলটি মাসাহাতুন, মাসাহাতুন, স্পষ্ট করে বলেন। মাসাহাতুন, জি ফাওকাত তাইলাতি মাসাহাতুন, তাহলে জি হচ্ছে টেবিলটির উপরে একটি ডাস্টার আছে। জি আল মাসাহাতু ফাওকাত তাবিলাতি, জি ডাস্টারটি টেবিলটির উপরে আছে। জি। হাযা এইবার নাহরুন এইবার কাবীর, এবার এবার পড়বে ফাহমিদা। এস এম তৌফিকুল ইসলাম ভাই চমৎকার পড়েছেন, মাশাআল্লাহ, আপনার অনেক উন্নতি হচ্ছে। ফাহমিদা পড়বেন। আচ্ছা, এরপরে প্রস্তুত থাকবেন নাদিম হোসেন সোহাগ, পড়বেন এখন ফাহমিদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু পড়েন। হাযা নাহরুন কাবীরুন, ইহা হাযা একটি নাহরুন নদী। কাবীরুন, ইহা একটি বড় নদী। ফাওকান নাহরি জিসরুন, নদীর উপরে একটি নৌকা আছে। আল জিসরু না, ফাও নদীর উপরে একটি
জিসরুন মানে একটি পোল। হ্যাঁ, ও জিসরুন পুল। হ্যাঁ আহ, পোল আছে। ফাওকান নাহরি জিসরুন, হ্যাঁ নদীর উপর একটি পোল আছে। আল হ্যাঁ জিসরু ফাওকান নাহরি, হ্যাঁ পোলটি নদীর উপরে। আছে। হাজাল দেখেন, আপনি যখন ফাওকান নাহারি জিসরুন আর আল জিসরু ফাওকান নাহারি এই দুইটা বাক্যের পার্থক্য বুঝতেছেন, ভালো করে খেয়াল করেন যারা এখানে আছেন, আমি সহ 59 জন আছি আমরা এখন, এবং আমাদেরকে ফেসবুক থেকে অনেকে দেখছেন, বিভিন্ন গ্রুপ থেকে অনেকে দেখছেন, বিভিন্ন গ্রুপে আমাদের এই এই মুহূর্তে লাইভটা প্রচার হচ্ছে, একসাথে অনেকগুলো গ্রুপে যাচ্ছে, হাজার হাজার মানুষ দেখছেন। তো সবার জন্য বলছি, আপনি যখন হাযা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী, ফাওকান নাহারি জিসরুন, নদীর উপরে একটি পোল আছে, আল জিসরু ফাওকান নাহারি, পোলটি নদীর উপরে আছে। এই দুইটা বাক্যের পার্থক্য আপনি যখন বুঝতেছেন, তখন বুঝতে হবে যে আপনি এই যে শাস্ত্রীয় পদ্ধতি বলে যে আমরা একটা কথা বলছি এখানে, শাস্ত্রীয় পদ্ধতিতে বা শাস্ত্রীয় আরবির ভাষা, আরবি ভাষার জিরো টু হিরো, এই শাস্ত্রীয় ভাষার আপনি একটা জায়গায় আপনি চলে গেছেন। কেন? কারণ মাদ্রাসাগুলোতে বা যে প্রতিষ্ঠানগুলোতে প্রাতিষ্ঠানিক ভাবে আরবি শেখানো হয়, ওইখানে এই পার্থক্যগুলোই মূলত শেখানো হয়, যে কোনটা আপনি যখন, কোনটা ফাওকান নাহারি জিসরুন আর কোনটা আল জিসরু ফাওকান নাহারি। এটা তো আপনারা এখন এটার ইম্পর্টেন্সটা বুঝতেছেন না, যখন এটা শেষ হবে, আমরা যখন একটা টেক্সট বুক হাতে নিব, তখন বুঝতে পারবেন যে আসলে এটার গুরুত্বটা কতটুকু, এবং এই জিনিসগুলো বুঝার মাধ্যমে আপনি আরবি ভাষার একটা ভালো জায়গাতে, বেসিকের একটা ভালো জায়গাতে আপনি পৌঁছে গেছেন। হ্যাঁ, তো যিনি বলতে পারছেন যে আপনি ধরুন আপনার কোনো একটা ছেলে মাদ্রাসায় পড়ে, অথবা সে আলিম পাস করেছে, দাখিল পাস করেছে মাদ্রাসা থেকে, তাকে এই দুইটা বাক্য নিয়ে জিজ্ঞেস করবেন যে এই দুইটা বাক্য বলো তো, আমাকে বুঝায় দাও। ফাওকান নাহারি জিসরুন আর আল জিসরু ফাওকান নাহারি, এই দুইটা বাক্যের পার্থক্য বুঝায় দাও, এবং এই দুইটা বাক্য দিয়ে আসলে কি বুঝায়, জিসরুন মানে কি আর আল জিসরু দিয়ে কি বুঝাচ্ছে, এটা যখন দেখবেন, সে যদি ভালো করে জানা মানুষ তাহলে কিছুই হবে না, বলতে পারবে, আর যদি না জানা মানুষ হয় তাহলে ঘাম ছুটে যাবে। তাহলে আমরা এতটুকু জিনিস শিখতেছি, এতটুকু জিনিস আমরা জানি, এটা আমাদের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ, আলহামদুলিল্লাহ। ফাওকান নাহরি জিসরুন, নদীটির উপরে একটি পোল রয়েছে, আল জিসরু ফাওকান নাহরি, পোলটি নদীর উপরে রয়েছে। জি আপু, এর পরে। হাজাল জিসরু, হাজাল জিসরু জাদিদুন, এই পোলটি নতুন। জি, হাজাল জিসরু তওয়িলুন, এই জিদ্দান, পোলটি হাদাল জিসরু তবিলুন জিদ্দান, জিদ্দান, এই পোলটি অনেক বড়, লম্বা, অনেক খুব লম্বা। খুব লম্বা। হ্যাঁ এই পোলটি খুব লম্বা। তাহতাল জিসরি জাওরাকুন, হ্যাঁ, পোলটির নিচে একটি নৌকা আছে। আল ফাওকা, ফাওকা না, হ্যাঁ তাহতে, হ্যাঁ ঠিক আছে। তাহতে, তাহতে, জি নিচে, জি, পোলটির নিচে একটি নৌকা আছে। তাহতাল জিসর, জি জি, পোল্ট্রির নিচে একটি নৌকা রয়েছে। আজাউরাকু তাহ তাহতাল জিসরি, পোলটির নৌকাটি পোলটির নিচে আছে। জি, হাজা জাউরাকু হ্যাঁ সগীর, রাজ, একটা হচ্ছে জাল, একটা হচ্ছে জা, তাহলে হাযা যাওরাকু সগীরুন। হাজা জাউরাকু সগীরুন, এই নৌকাটি ছোট। ফাওকাল জিসরি সাইয়ারাতুন, হুম, পোলটির উপরে আম সাইয়ারাতুন, একটি গাড়ি, পোলটির উপরে একটি গাড়ি আছে। জি, হাজিহি সাইয়ারাতুন সারিআতুন জিদ্দান, এই গাড়িটি সারিআতুন, হুম, খুবই দ্রুত। ওয়েট আ সেকেন্ড, ওয়েট আ সেকেন্ড, সরি, হাজিহি, ইহা একটি দ্রুতগামী গাড়ি, জিদ্দান, খুবই দ্রুতগামী গাড়ি। একসাথে বলেন। হাজিহি সাইয়ারাতুন, এ, হাজিহি সারিআত, একটি গাড়ি, একসাথে এটি। আরবি, একসাথে আরবিটা বলেন, একসাথে বাংলাটা বলেন একবার। হাজিহি সাইয়ারাতুন, আহ ইহা একটি গাড়ি, সারিআতুন জিদ্দান, খুবই ওয়েট আ দ্রুতগামী। সেকেন্ড, পুরোটা একসাথে একবার আরবি বলেন, একসাথে একবার বাংলা বলেন। হাজিহি সাইয়ারাতুন সারিআতুন জিদ্দান, ইয়েস, ইহা একটি দ্রুতগামী গাড়ি, এই যে একটু বাকি রয়ে গেছে। খুবই, ইহা ইহা একটি খুবই দ্রুতগামী গাড়ি। আবার একসাথে আরবি বলেন, একসাথে বাংলা বলেন। হাজিহি সাইয়ারাতুন সারিআতুন জিদ্দান,
ইহা একটি খুবই দ্রুতগামী গাড়ি। এই যে এবার হয়েছে খুবই সুন্দর করে, মাশাআল্লাহ, চমৎকার পড়ছেন। এবার পড়বেন হলো নাদিম হোসেন, সোহাগ। আরো কিছু আসসালামু মানুষজনের কাছ আলাইকুম থেকে উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, আরো কিছু মানুষজনের কাছ থেকে আমি হাত চাচ্ছি। তাসলিমা আছেন, মুঈদ আছেন, আরো আরো যারা, নাদিরা, ইয়াসমিন আছেন, আরো যারা, তারেক ভাই আছেন, আরো যারা যারা আছেন হাত তুলেন। আপনাদের কাছ থেকে একটু শুনবো আমি। তাহলে এখন সোহাগ ভাই পড়তেছেন, আমি প্রশ্ন করবো আপনাকে, আপনি উত্তর দিবেন, ঠিক আছে? ছবি জি দেখে উত্তর দিবেন, ছবিতে কি আছে খেয়াল করেন, হ্যাঁ? এবার আমি জি আপনাকে প্রশ্ন করছি, হাল ফাওকা তাবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন? নাম ফাওকাত তাবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন। আকিতাবুন ফাওকা তাবিলাতি আম কুরাসাতুন? কিতাবুন। মাশাআল্লাহ, দেখেন নাদিম ভাই কি চমৎকার করে বলতেছেন, কারণ আপনারা জানেন যে যখন আমরা হামজা দিয়ে এবং আম দিয়ে প্রশ্ন করি, এটা হচ্ছে বিশেষ প্রশ্ন। এই বিশেষ প্রশ্নের ক্ষেত্রে আমরা শুধু উত্তরটা বলি, কিতাবুন বা কুররাসাতুন, পুরোটা বলি না। এটা আপনারা জানেন, এই জন্য কিন্তু উনি বলছেন যে উত্তরটা এক শব্দে বলতেছেন। আকালামুন ফাওকা তাবিলাতি আম মিফতাহুন? কলামুন। মাশাআল্লাহ। মাযা ফাওকা তাবিলাতি? আত-তাবিলাতি। ওয়েট 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 ওয়েট, দেখেন উত্তরটা সামনে আসছে, কিন্তু দেখেন উত্তরের সামনে আছে, এই যে জি আপনি দেখতেছেন। তাহলে মাযা জি ফাওকা তাবিলাতি? আত-তাবিলাতি ফাওকাহা। না, ফাওকাত আপনাকে জিজ্ঞেস, ফাওকাত। জি 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 কোথায় আছে? না, কি আছে? মাযা ফাওকা তাবিলাতি, টেবিলের উপরে কি আছে? ফাওকাত ফাওকাত তাবিলাতি সাআতুন। আরো আছে, এই যে সাআতুন ওয়া কলামুন ওয়া কিতাবুন ওয়া, এই যে একটা মিস্তরাতুন আছে না, ওয়া মিস্তরাতুন। মিসতারাতুন। অসুবিধা নেই, আপনি একটা বললেও হবে, দুটা বললেও হবে, কোনো অসুবিধা নেই। আমি আবার প্রশ্ন করছি, মাযা ফাওকা তাবিলাতি? ফাওকাত তাবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন ওয়া কিতাবুন ওয়া কলামুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আসাআতুন ফাওকাহা? নাম ফাওকাহা সাআতুন। ফাওকাহা সাআতুন। আসাআতুন ফাওকাহা আম নাযারাতুন? সা- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাআতুন হচ্ছে হচ্ছে। হ্যাঁ, সাআতুন। মাশাআল্লাহ। হালিল কিতাব ওয়াল কলামু ফাওকা তাবিলাতি? এই নাম যে ঠিক আল আছে। কিতাব আল কিতাব ওয়াল কলামু ফাওকাত তাবিলাতি। আইনাল কিতাব ওয়াল কলামু? আল কিতাব ওয়াল কলামু ফাওকাত তাবিলাতি। আফাওকা তাবিলাতি আল কিতাব ওয়াল কলামু আম তাহতাহা? ফাওকাত তাবিলাতি। আইনা সাআতু ওয়াল মিসতারাতু? আস-সাআতু ওয়া মিসতারাতু ফাওকাত তাবিলাতি। আবার বলুন উত্তরটা। কোথায় আছে? আস-সাআতু ওয়াল মিসতারাতু ফাওকাত হ্যাঁ, তাবিলাতি। মাশাআল্লাহ। আতাহতা তাবিলাতি আস-সাআতু ওয়াল মিসতারাতু আম ফাওকাহা? ফাওকাহা। মাশাআল্লাহ, অনেক সুন্দর করছেন, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ আপনার উপর খুশি হোক নাদিম ভাই, শুকরিয়া। অনেক সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। লুজাইনা পড়বেন এখন। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাযা তাহতা السقف؟ تحت السقف مروحة. أمروحة تحت السقف أم مصباح؟ مروحة. أين المروحة؟ المروحة تحت السقف. ما شاء الله, অনেক সুন্দর হয়েছে। أفوق السقف هي أم تحت السقف؟ تحت السقف. ما شاء الله. ماذا فوق النهر؟ فوق النهر. এই যে والعربي جسر. এই যে فوق النهر جسر. أين الجسر؟
আল জিসরু ফাওকান নাহরি কাইফাল জিসরু? আল জিসরু তওয়িলুন আতাবিলুন হাদাল জিসরু? طويل نعم هذا الجسر طويل আজাদিদুন হাদাল জিসরু আম কাদিমুন? جديد মাযা ফাওকাল জিসরি? فوق الجسر سيارة মাশা আল্লাহ। আইনা সাইয়ারাতু? أين السيارة فوق الجسر মাশা আল্লাহ। হাল হিয়া সাইয়ারাতুন সারিআতুন জিদ্দান? نعم هي سيارة سريعة جدا অনেক সুন্দর। মাযা তাহতাল জিসরি? تحت এই যে এই যে এই যে এই যে تحت تحت الجسر زورق মাশা আল্লাহ। আইনা জাওরাকু? الزورق تحت الجسر তাহতাল জিসরি আজ-জাওরাকু আম ফাওকাহু? تحت الجسر আসাগীরুন হাযা আজ-জাওরাকু আম কাবীরুন? كبير মাশা আল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, মা তিলকা? تلك سبورة আচ্ছা, আমাদের এরপরে আপনাকে আরেকটু করতে দিচ্ছি, এরপরে বেশ পড়বেন হলো ফাতেমা ফরাজি। উনি রেডি থাকবেন, আমি আবারও আপনার কাছে আসছি। মা তিলকা, এই যে এটা লিখতেছে, تلك এটা سبورة মান আমামা সাব্বুরাতি? من মান أمام হচ্ছে কি? আচ্ছা Wait a second. মান আমামা সাব্বুরাতি, বোর্ডের সামনে কে আছে? আপনি তখন এই আলিফ লাম ওয়ালা সব হ্যাঁ ইয়েস বলেন। المعلم أمام السبورة মাশা আল্লাহ। আমামা সাব্বুরাতি হুয়া আম খালফাহা? أمام السبورة মাযা আমামা সাব্বুরাতি? أمام السبورة كرسي وطاولة মাশা আল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, আরো হাত তুলেন, আরো হাত তুলেন, আপনাদের কাছ থেকে শুনবো। আমাদের হাতে অনেক সময় আছে ইনশাআল্লাহ। ভাইয়েরা যারা এখনো হাত তুলেন নাই, আপুরা যারা এখনো অংশগ্রহণ করেন নাই, হাত তুলেন, আমরা আপনাদের কাছ থেকে একটু করে শুনবো। হ্যাঁ, অনেক ভালো পড়া হচ্ছে। আচ্ছা, তাহলে আইনাল কুরসিয়্যু ওয়াত-তাওবিলাতু? الكرسي والطاولة أمام السبورة মাযা ফাওকা আত-তাওবিলাতি? فوق الطاولة এই যে এই যে فوق الطاولة مساحة ومسطرة না, মিস্তরটা আমরা না বলি, তাহলে প্রেস লেগে যাবে। মাযা আমামা আত-তাওবিলাতি, উত্তমা বলবো আমামা আত-তাওবিলাতি মাসসাহাতুন। مساحة হ্যাঁ, আমাসাহাতুন ফাওকাহা আম মিসতারাতুন? مساحة এই তো আপনি বুঝতেছেন, আপনার প্রশ্নের উত্তরের ফরম্যাটে বোঝা যাচ্ছে আপনি ব্যাপারটা ভালো করে বুঝছেন। মাশাআল্লাহ। আইনাল মাসাহাতু? المساحة فوق الطاولة আফাওকা আত-তাওবিলাতি হিয়া আম তাহতাহা? فوق الطاولة মাশাআল্লাহ। আমরা খুব চমৎকার করে এই লেসনটা শেষ করলাম। আদ-দারসুস সাবিয়া, সপ্তম অধ্যায়টা আমাদের দুজন ভাই দুজন বোন চমৎকার করে জিনিসগুলো আমাদের জন্য শুনিয়ে দিলেন, পড়ে দিলেন। আচ্ছা, এইবার ফাতেমা ফরাজি, আপনি আনমিউট করবেন। আমরা ফাতেমা ফরাজির কাছে আমাদের এই আসসালামু দারস, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আদ-দারসুস সামিন, অষ্টম অধ্যায়টা আমরা শুনবো। জি প্লিজ পড়েন। হাযা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ।
হাযা জি ফাসলু সফিল খামিস। ইহা একটি ইহা পঞ্চম শ্রেণীকক্ষ। আচ্ছা, একটু ওয়েট এ সেকেন্ড। ডক্টর আমানুল্লাহ ভাই হাত তুলবেন। একটু পরে, আজকে একটু পরে যেতে হবে। তারপরে ভাইদের মধ্যে তুহিন আছেন, হাত তুলবেন। আরো ভাইরা যারা আছেন হাত তুলেন। আমি ভাইদের মধ্য থেকে কারো কাছ থেকে আহ শা- শাহানাজ কাউসার আছেন, আরো যারা আছেন, একটু তুহিন আছেন, হাত তুলেন। আমরা আপনাদের কাছ থেকে শুনবো। তাহলে একটু শুনে নেই। আসফাফুল খামিস মানে হচ্ছে পঞ্চম শ্রেণী। শ্রেণী। পঞ্চম শ্রেণী। তাহলে হাদা ফাসলু সফিল খামিসি, ইহা পঞ্চম শ্রেণীর ক্লাসরুম। হ্যাঁ, পঞ্চম জি, শ্রেণীর ক্লাসরুম। ক্লাস রুম। ক্লাসরুম, ক্লাসরুম, জি। এরপরে ফি হাযাল ফাসলি সাব্বুরাতুন। এই এই ক্লাসরুমে একটি, ক্লাসরুমে একটি ব্ল্যাকবোর্ড রয়েছে। দেখেন, সফুন শ্রেণী, ফাসলুন শ্রেণী কক্ষ, ঠিক আছে। তাহলে জি, আসফুল খামিস মানে হচ্ছে পঞ্চম শ্রেণী। শ্রেণী। আসফুস সাদিস ষষ্ঠ শ্রেণী। আসফুস সাবি সপ্তম শ্রেণী। আসফুস সামিন অষ্টম শ্রেণী। আসফুত তাসি নবম শ্রেণী। আসফুল আশির দশম শ্রেণী। তাহলে ফাসলুন মানে হচ্ছে শ্রেণী কক্ষ, নারুন আগুন, আর নারু বা আর নারু হচ্ছে জাহান্নাম। নারুন শব্দটা হচ্ছে আগুন, কিন্তু যখন এটা আলিফ লাম যুক্ত হবে তখন এটা নির্দিষ্ট হয়ে যাবে। এবং কোরআনে যে আসছে ফি নারি জাহান্নাম, হ্যাঁ, জাহান্নামের আগুন বা জাহান্নাম, জাহান্নাম আসছে। তাহলে আন্নার বা আম, আন্নার শব্দটা সরাসরি জাহান্নাম অর্থে ব্যবহার হয়েছে কোরআনে। আন্নার মানে জাহান্নাম। মাকতাবুন দফতর, মাকতাবুন মানে দফতর। হ্যাঁ, তাহলে আমরা শব্দ অর্থগুলো জেনে ফেললাম। এবার আমরা আবার চলে যাচ্ছি ওইখানে। ফি হাদাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাবিলাতুন, অর্থ বলেন। ফি হাযাল ফাসলি, শ্রেণীকক্ষে একটি চেয়ার ও একটি টেবিল রয়েছে। এই শ্রেণীকক্ষে এই জি, এই শ্রেণীকক্ষে একটি চেয়ার ও একটি টেবিল রয়েছে। আসাব্বু, হ্যাঁ, আস-সাব্বুরাতু, আস-সাব্বুরাতু ফি হাযাল ফাসলি। হুম, এই শ্রেণী ব্ল্যাকবোর্ডটি এই শ্রেণীকক্ষের মধ্যে রয়েছে। হ্যাঁ, আল কুরসিয়্যু ওয়া তাবিলাতু ফি হাযাল ফাসলি। চেয়ার এবং টেবিলটি এই শ্রেণীকক্ষের মধ্যে রয়েছে। চেয়ারটি এবং টেবিলটি এই টেবিলটি শ্রেণীকক্ষের মধ্যে রয়েছে। জি। জি, পড়েন। হাযা কুবুন সগীরুন, ইহা একটি ছোট গ্লাস। না, আপনি এখন বড় হয়েছেন, এখন একসাথে পড়তে হবে। এই যে এখন আপনি বড় হয়েছেন মানে ও আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আপনি একসাথে পড়বেন, একসাথে অর্থ করবেন। হাদা কুবুন সগীরুন হাযা ওয়া যালিকা কুবুন কাবীরুন, ইহা কাবীরুন, একটি ছোট গ্লাস এবং উহা একটি বড় গ্লাস। হ্যাঁ, বড় গ্লাস। জি। হাযা কুবুন সগীরুন ওয়া যালিকা কুবুন কাবীরুন, ইহা একটি ছোট গ্লাস এবং উহা একটি বড় গ্লাস। ফি হাযাল কুবু মা'উ ওয়া ফি যালিকাল কুবি লাবানুন। আবার পড়েন। ফি হাযাল কুবি মা'উন ওয়া ফি যালিকাল কুবি লাবানুন। লেবানন। লাবানুন, জি। এই গ্লাসের মধ্যে পানি রয়েছে এবং ওই গ্লাসের মধ্যে দুধ রয়েছে। জি। ফি হাযাল কুবি আল ওয়াল লাব মাউ, ও সরি, আল মা'উ ফি হাযাল কুবি ওয়াল লাবানু ফি যালিকাল কুবি। জি। এই গ্লাসের মধ্যে পানি রয়েছে, ও সরি, পানিটি এই গ্লাসের মধ্যে রয়েছে এবং দুধটি ওই ওয়েট গ্লাসের ওয়েট ওয়েট মধ্যে ওয়েট, রয়েছে। যেহেতু আল পানি মা'উ, আসলে হয় না, এই জন্য আমরা পানি এই গ্লাসের মধ্যে রয়েছে এবং দুধ এই ওই গ্লাসের মধ্যে রয়েছে। হ্যাঁ, রয়েছে, পানি জি। নির্দিষ্ট, আল মাউ বলতেছে। হ্যাঁ, ওকে। জি, এইবার অসংখ্য চমৎকার করে পড়েছেন আপনি, মাশা আল্লাহ। আহ এইবার আমাদের পড়বে
দেখি কারা কারা হাত তুলেছেন। ওকে, ভাইদের একটা হাত চাচ্ছিলাম আমি। আচ্ছা, আমি তাহলে মুসলিমা ফেরদৌস এবার পড়বেন। মুসলিমা ফেরদৌস পড়েন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রথম প্লিজ। ক্লাস আর পারি না। হ্যাঁ, চেষ্টা করেন। হ্যাঁ, জি, আমি হেল্প করবো আপনাকে। হাদিহি গুরফাতু ফাতিমাতা, ইহা ফাতেমার কামরা। গুরফাতুহা সগীরাতুন ওয়া জামিলাতুন, তার কামরাটি ছোট এবং সুন্দর। ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতেমা তার কামরায় রয়েছে। ফি গুরফাতিহা সারিরুন, তার কামরায় একটি খাট রয়েছে। ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার কামরায় একটি বাতি ও একটি পাখা রয়েছে। আস-সারিরু ফি গুরফাতি ফাতিমাতা, খাটটি ফাতেমার কামরায় রয়েছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফি গুরফাতি ফাতিমাতা, বাতিটি এবং পাখাটি ফাতেমার কামরায় রয়েছে। ঠিক আছে আপু, আপনি তাহলে এবার পড়েন। আচ্ছা, এবার পড়বেন হচ্ছে শাকিলা। শাকিলা পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাইদের মধ্য থেকে আমি হাত চাচ্ছি কিছু, পড়েন এখান থেকে। ফি ইয়াদি ফি ইয়াদিল, ইয়াদিল মুজা ফি ইয়াদিল মুজাহিদু না ফি ইয়াদিল এই যে ফি মুজাহিদি আছে। সাইফুন। হ্যাঁ, জি। হ্যাঁ, মুজাহিদের হাতে একটি নো তরবারি নো নো, রয়ে- আপনি এখন বড় হইছেন, এখন বড় হইছেন। এখন আপনি ও সরি, এই জি জি কিতাবের জি 88 পেজে, 88 পেজে আছেন। ওকে তার মানে ওকে। আপনাকে পুরোটা একসাথে বলতে হবে, পুরোটা একসাথে অর্থ করতে হবে। ঠিক আছে? ফি ফি, ইয়েস ওকে। ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন ওয়া ফি ইয়াদিল আলিমি কলামুন। মাশাআল্লাহ, জি, সুন্দর হয়েছে। মুজাহিদের হাতে একটি তরবারি এবং আলিম তরবারি জ্ঞানী আছে। বা হ্যাঁ, জি, মুজাহিদের হাতে একটি তরবারি রয়েছে মুজাহিদের হাতে এবং একটি তরবারি রয়েছে এবং আলিমের হাতে একটি কলম রয়েছে। জি, আস-সাইফু ফি ইয়াদিল মুজাহিদি ওয়াল কলামু ফি ইয়াদিল আলিমি। জি, তরবারিটি মুজাহিদের হাতে রয়েছে এবং কলমটি আলিমের হাতে রয়েছে। জি, মাশাআল্লাহ, ফি কলবিল মুসলিমি নূরুন ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুন। জি, মুসলিমের হৃদয়ে আলো আছে এবং কাফিরের হৃদয়ে অন্ধকার রয়েছে। জি, আল মুসলিমু ফিল জান্নাতি ওয়াল কাফিরু ফিন নারি। জি। মুসলিম জান্নাতি এবং কাফির জাহান্নামী। এরকম বলবো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পারিভাষিক অর্থ হয়েছে, সুন্দর হয়েছে অর্থটা। কিন্তু আমরা এখন একটু লিটারাল মিনিং বলবো, লেক্সিক্যাল মিনিং, যেটা একেবারে যা আছে তাই। আল মুসলিমু ফিল জান্নাতি, মুসলিম জান্নাতে রয়েছে। ওয়াল কাফিরু ফিন নারি, আর কাফের জাহান্নামে রয়েছে। এটা আমরা মুসলিম শাব্দিক অর্থ যেভাবে হ্যাঁ করছি, অসুবিধা নাই, আপনি জি। যেভাবে বলছেন সেটাও ঠিক আছে। সামনে পড়ি। হ্যাঁ, ফি করিয়াতিনা মসজিদুন কাবিরুন ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন। আবার পড়েন দেখি শুরু আমাদের থেকে। ফি করিয়াতিনা মসজিদুন কাবীরুন ওয়া মাদ্রাসাতুন কাবীরাতুন। জি, আমাদের গ্রামে একটি বড় মসজিদ রয়েছে এবং একটি বড় বিদ্যালয় বা মাদ্রাসা রয়েছে। জি, আল খায়রু ফিল মসজিদি ওয়াস শাররু ফিস সুকি। আবার পড়েন। কল্যাণ আল খায়রু ফিল মসজিদি ওয়াস শাররু ফিস সুকি। জি,
মসজিদে মানে কল্যাণ মসজিদে রয়েছে এবং অকল্যাণ বাজারে রয়েছে। আলহামদুলিল্লাহ, বাজার রয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক চমৎকার করে পড়েছেন। আমি সহ আমরা এখানে 78 জন ছিল, 81 জন ছিল, আরো নজন কমে যাচ্ছে। কেউ ক্লাস থেকে যেন না, আমরা ইনশাআল্লাহ সবাই মিলে শিখছি। এখন পড়বেন এন সুলতানা, পড়বেন এখন। অনেক চমৎকার পড়েছেন, জি মাশাআল্লাহ। এবার আপনি এখান থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আবার মানুষজন জয়েন করতেছে। হ্যাঁ, ক্লাসে জয়েন করি আমরা। বলেন এখান থেকে। গুরফাতু মান হাজিহি, না না, এখান এই থেকে যে কক্ষটি আমার মাউস, আমার ইয়েটা যেখানে, ওয়েট আ সেকেন্ড, দাঁড়ান 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 দাঁড়ান। এবার আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। হ্যাঁ, আমাদের এটা পড়া শেষ। আমরা এখান থেকে এই যে আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। ছবিটার দিকে একটু তাকান, ছবিতে কি কি আছে দেখা যাচ্ছে। ঠিক এই ছবির দিকে তাকিয়ে এই ছবি অনুযায়ী আপনি আমাকে বলবেন। আমি প্রশ্ন করবো আরবিতে, আপনি আরবিতে উত্তর দিবেন। মাদা ফি হাদাল ফাসলি। ফি হাজাল ফাসলি সারিরুন ওয়া মিসবাহুন। সারিরুন কিন্তু নাই এখানে, ও সারিরুন মানে ক্লাসরুম, খাট। হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি দেখেছি নিচে, সরি স্যার, হ্যাঁ যে ফি হাজাল ফাসলি সাবুরাতু ওয়া হ্যাঁ, তাওইলাতু। আবার বলেন ফি হাদাল ফাসলি। ফি তাড়াহুড়া করবেন না, হাজাল ফাসলি তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে সুন্দর করে সাবুরাতু। বলেন। আমাদের ফি আমাদের হাতে হাজাল ফাসলি, আমাদের হাতে ফি পর্যাপ্ত সময় হাজাল আছে, ফাসলি পর্যাপ্ত সময় আছে, আমরা সুন্দর সাবুরাতু। করে তাড়াহুড়া না করে বলবো। তাহলে আবার একটু বলেন শুরু থেকে। মাদা ফি হাদাল জি, ফাসলি। ফি হাজাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওইলাতুন। ঠিক আছে, অসুবিধা নাই, বলেন যা যা আছে বলতে পারবেন। তাওবিলাতুন ওয়া কুরসিয়ুন ওয়া وسبورة সাবুরাতুন, অসুবিধা নাই। وكرسي সাবুরাতুন ফি طويلة হাদাল ফাসলি, وسبورة. সাবুরাতুন ফি হাদাল ফাসলি। نعم السبورة في هذا الفصل. না, ওইটা দেখেন, খেয়াল করেন। আসাব্বুরাতুন ফি হাদাল ফাসলি, আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই ক্লাসরুমে কি একটি ব্ল্যাকবোর্ড আছে? আপনি বলবেন নাআম ফি হাদাল نعم ফাসলি সাব্বুরাতুন। نعم في هذا الفصل سبورة. আসাব্বুরাতুন ফি হাদাল ফাসলি আম সারিরুন। سبورة. ইয়েস। হাল ফি হাদাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাবিলাতুন। আমরা যখন হাল نعم দিয়ে في প্রশ্ন هذا করি। الفصل জি, كرسي ওয়া বলেন। وطاولة. ওকে, আমরা যখন হাল দিয়ে প্রশ্ন করি نعم তখন ওটার উত্তর হয় هذا নাম। الفصل. জি ওকে, আইনাল কুরসিয়ু ওয়াত তাবিলাতু। জি الكرسي والطاولة في هذا الفصل. আফিল ফাসলি আল কুরসিয়ু ওয়াত তাবিলাতু। نعم في فصل الكرسي والطاولة. ওয়াত তাবিলাতু, বলেন। والطاولة. আফিল ফাসলি আল কুরসিয়ু ওয়াত তাবিলাতু আম ফিল মাকতাবি। الكرسي والطاولة. উত্তরটা তো হলো না, আবার একটু খেয়াল করেন। আফিল ফাসলি আল কুরসিয়ু ওয়াত তাবিলাতু আম ফিল মাকতাবি। الكرسي والطاولة. আমরা যখন আম দিয়ে বিশেষ প্রশ্ন করি। আচ্ছা স্যার আমি তো হ্যাঁ একটা বলতে হবে না, যেটা তো সেটা বলবো তো। হ্যাঁ, একটা বলেন। আমি প্রশ্ন আবার করছি। আফিল في ফাসলি আল فصل কুরসিয়ু ওয়াত الكرسي তাবিলাতু। والطاولة. আগে আমি কথাটা في শেষ করি, فصل الكرسي والطاولة. না না না, আমি বলছি আমরা যখন হামজা দিয়ে আম দিয়ে বিশেষ প্রশ্ন করি তখন আপনি শুধু উত্তরটা বলবেন, শুধু উত্তরটা বলবেন, আর কিছু না।
এখানে প্রশ্ন করা হচ্ছে আফিল ফাসলি আমফিল মাকতাবি। প্রশ্ন হচ্ছে এই, মানে ক্লাসরুমে নাকি ফিল ফাসলি। দফতর। ইয়েস, আল ফিল ফাসলি। you got the point now. এখন বুঝছেন আপনি। আফিল ফাসলি আল কুরসি ওয়াত তাওবিলাতু আমফিল জি স্যার, মাকতাবি। ফিল ফাসলি। Yes, you got the point now. আফি হাযাল ফাসলি আল কুরসি ওয়াত তাওবিলাতু আম ফি যালিকাল ফাসলি। ফিল ফাসলি। আবার বলেন উত্তরটা। আপনি কি প্রশ্নের পয়েন্টটা বুঝছেন? প্রশ্নের পয়েন্টটা হচ্ছে ফি হাযাল ফাসলি নাকি ফি যালিকাল ফি ফাসলি। হাজাল ফাসলি। ফি হাজাল Yes. ফাসলি। ইয়েস, এটা হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টটা ধরাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আফি হাযাল ফাসলি আল কুরসি ওয়াত তাওবিলাতু আম ফি যালিকাল ফাসলি। ফি হাজাল ফাসলি। ইয়েস, এবার হচ্ছে ব্যাপারটা ক্লিয়ারলি ধরা গেছে। আচ্ছা, চমৎকার পড়েছেন। এইবার পড়বেন এন সুলতানা। ও এন সুলতানা পড়ছেন অলরেডি। নাদিরা ইয়াসমিন পড়বেন এবার। শুকরিয়া অনেক সুলতানা, আপনাকে ধন্যবাদ। এবার পড়বেন নাদিরা ইয়াসমিন। জি উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিবেন। গুরফাতু মান হাযিহি, এই যে এখানে উত্তর লেখা আছে। হাযিহি ফাতিমাতু। আবার ইহা কার কামরা, ইহা ফাতেমার কামরা। হ্যাঁ, শুরু করছি আমি আবার। গুরফাতু মান হাযিহি, উত্তর দেন। হাযিহি গুরফাতুন ফাতিমাতু। ফাতিমা, ফাতিমাতু। wait a second. গুরফাতু, গুরফাতু ফাতিমাতা। yes, you got the point. গুরফাতু ফাতিমাতা, ফাতেমার কামরা। আবার যখন হবে গুরফাতু রশিদিন, সাধারণত এই যে আমরা যে যেই পসেসিভ কেসটা অর্থাৎ ইজাফাতটা যেটা আমরা বলি, ইজাফাতটা ক্ষেত্রে প্রথমে পেশ হয়, পরে জের হয়। আলিফলাম যদি থাকে তাহলে এক জের হয়, আলিফলাম না থাকলে দুই জের। কিন্তু মেয়েদের নামের ক্ষেত্রে জের গ্রহণ করে না, যেহেতু মেয়েদের নাম, এই কারণে জবর হবে। তাইলে গুরফাতু ফাতিমাতা। তাহলে আমরা যখন প্রশ্ন করব গুরফাতু মান হাযিহি, এটা কার কামরা, উত্তর হবে এটা ফাতেমার কামরা। আরবি হবে হাযিহি গুরফাতু ফাতিমাতা। ওকে, হাল ফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন। আম, আহ, ফি ফি গুরফাতা ওয়েট ফাতিমাতা। ওয়েট 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 আমরা যখন হাল দিয়ে প্রশ্ন করব, জি হাল দিয়ে প্রশ্ন করলেই ওইটার উত্তর হবে নাম দিয়ে। ঠিক আছে, জি হাল দিয়ে প্রশ্ন করলেই উত্তর হবে নাম অথবা লা। তাহলে হাল ফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন। নাআম গুরফাতান ফাতিমাতি ফি মিসবাহুন। ফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন। নাম ফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন। হ্যাঁ, ফাতেমার কামরা একটি, যে বাতি একটা দেখা যাচ্ছে, বাতি জ্বলতেছে, একটি বাতি জি আছে। হাল ফি গুরফাতিহা সারিরুন, এই যে দেখা যাচ্ছে। বিছানা। জি হ্যাঁ, নাম ফি গুরফাতাহা সারিরুন। ফি গুরফাতিহা সারিরুন। ফি গুরফাতিহা সারিরুন। মাযা ফি গুরফাতি ফাতিমাতা। হ্যাঁ নাআম ফি না গুরফাতি। না না না, মাযা দিয়ে মাযা প্রশ্ন করলে হলে কখনো নাম হবে না। মাযা দিয়ে প্রশ্ন করলে কি জিনিস ওইটা বলতে হবে। আপনাকে বলতে হবে ফি গুরফাতি ফাতিমাতা সারিরুন। ফাতেমার কামরায় কি আছে? ফাতেমার কামরায় একটা খাট বিছানা। আছে, বিছানা আছে। হ্যাঁ, ঠিক আছে। মাযা ফি গুরফাতি ফাতিমাতা। ফি ফি গুরফাতি ফাতিমাতা সারিরুন। সারিরুন ফি গুরফাতিহা। দিয়ে দ্যাট মিন বিশেষ কোশ্চেন। হ্যাঁ, বিশেষ কোশ্চেন, কিন্তু আম নাই, তার মানে হচ্ছে নাম বা লা দিয়ে হবে উত্তর। তার কামরায় কি একটি খাট আছে? সারিরুন ফি নাআম গুরফাতিহা। নাআম সারিরুন ফি গুরফাতিহা। না, সারিরুন ফি গুরফাতিহা যখন আমরা প্রশ্ন করছি তখন ইট ইজ গুড, তখন হয় কি ইজ ইট গুড,
ইংলিশে হয় না ইজ ইট আগে চলে আসে, ইজ ইট গুড ওরকম। আসারিরুন ফি গুরফাতিহা, এটা যখন আমি আসারিরুন, সারিরুনটা আগে বলতেছি এই আটার কারণে, প্রশ্নবোধকের কারণে আমি সিম্পলি বাক্যটা হচ্ছে ফি গুরফাতিহা সারিরুন, তার কামরা একটা খাট আছে, এটা নর্মাল বাক্য। যখন প্রশ্ন করতেছি তখন আটা আগে চলে আসতেছে এবং সারিরুন আগে চলে আসতেছে। আর সারিরুন ফি গুরফাতিহা, তার কামরা একটি ঘাট আছে, আপনি বলবেন নাম, হ্যাঁ, ফি গুরফাতিহা সারিরুন। আমি প্রশ্নটা আবার করছি, আর সারিরুন ফি গুরফাতিহা। নাম ফি গুরফাতিহা সারিরুন। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। আর সারিরুন ফি গুরফাতিহা আম কুরসিয়ুন। আহ, নাম না, নাম কেন হবে? আ, আমরা যখন আ এবং আম দিয়ে বিশেষ প্রশ্ন করব তখন শুধুমাত্র উত্তর আমরা দেবো, অন্য কোনো শব্দ উল্লেখ করবো না। তাহলে আমাকে বলতে হবে সারিরুন অথবা কুরসিয়ুন, যখন একটা ওয়ার্ড বলতে হবে। আর সারিরুন ফি গুরফাতিহা আম কুরসিয়ুন। সারিরুন। ইয়েস, ইউ গট দ্য পয়েন্ট নাও। আইনাল মিরওয়াহাতু, উম, এই যে একটা ছাদ দেখা যাচ্ছে, ফ্যান। ছাদের নিচে হচ্ছে ফ্যান। পাখা। আইনাল মিরওয়াহাতু, আইনাল তাহতা তাহতা পাখাটি কোথায়? কোথায়? তাহলে আল মিরওয়াহাতু কি তাহতা সাকফি, পাখাটি ছাদের নিচে রয়েছে। ঠিক আছে, আল জি বলেন। আল মিরাহাতুন ফি তাহতাল সাকফি। আল মিরওয়াহাতু তাহতা সাকফি। তাহতাল সাকফি। আল أفي মিরাহাতু غرفة فاطمة المروحة أم في غرفة عائشة؟ ফাতিমাতা। না, পুরো ওয়ার্ডটা বলতে হবে আপনাকে, কোশ্চেনের পুরো ওয়ার্ডটা, মানে ফি গুরফাতি ফাতিমাতা অথবা ফি গুরফাতি আয়েশা। তাহলে প্রশ্নটা আমি আবার করছি, আফি গুরফাতি ফাতিমাতা আল মিরওয়াহাতু আম ফি গুরফাতি আয়েশাতা? ফি গুরফাত ফি গুরফাতু ফাতিমাতা। ফাতিমাতা। চমৎকার। ফাতিমাতা। আচ্ছা, অনেক সুন্দর পড়ছেন মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার পড়বেন নাদিরা ইয়াসমিন। নাদিরা ইয়াসমিন, ওস্তাদ আমি পড়লাম মাত্র। সরি সরি, মুসলিমা ফেরদৌস পড়বেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করব, আপনি একটু পড়েন। হ্যাঁ, আমি প্রশ্ন করছি। হাল ফি হাদাল কুবি মাউন? নাম ফি হাযাল কুব নাম ফি হাযাল কুবুন মাউন। ফি হাদাল কুবি মাউন। হাল ফি যালিকাল কুবি মাউন? নাম ফি যালিকাল কুবি মাউন। আল মাউ ফি হাদাল কুবি? জি মাউ ফি হাযাল পানি, কুবি। পানি কি আছে এই গ্লাসে? এই যে এখানে মূলত ছিল আল মাউ, মানে এই দুইটা যুক্ত হয়ে আ হয়ে গেছে, এটা আমরা পড়ছিলাম আগে একবার। হ্যাঁ, আল মাউ ফি হাদাল কুবি, তখন বলবেন নাম ফি আল মাউ ফি হাদাল কুবি, নাম আল মাউ ফি আল হাদাল মাউ কুবি। জি আল মাউ ফি হাদাল কুবি আমিল লাবানু? ফি হাযাল কুবি। আল মাউ ফি হাযাল কুবি। না, খেয়াল করেন, আমরা যখন হামজা এবং আম দিয়ে প্রশ্ন করব তখন আপনি শুধু উত্তরটা বলবেন, আল মাউ অথবা আল লাবানু। প্রশ্নটার সেন্টার পয়েন্টটা কোনটা, আল মাউ পানি নাকি দুধ? তাহলে আপনি কি বলবেন? হয়তো বলবেন আল মাউ অথবা বলবেন আল লাবানু। তাহলে আমি আবার প্রশ্ন করছি, আল মাউ ফি হাদাল কুবি আমিল লাবানু? আল মাউ আল লাবানু ফি যালিকাল কুবি আমিল মাউ? আল লাবানু। মাশাআল্লাহ। মা ফি হাদাল কুবি ওয়া মা ফি যালিকাল কুবি? ওকে উস্তাদ মা ফি বলে দিচ্ছি হাযাল আমি, কুবি।
এই জি বলে দেন। গ্লাসে কি আছে এবং ওই গ্লাসে কি আছে, তাহলে আপনি বলবেন যে আল ফি মাউ ফি হাযাল হাযাল কুব। না না না, আল মাউ বলবেন, যেহেতু মা আগে। আল মাউ ফি হাযাল কুবি ওয়াল লাবানু ফি যালিকাল কুবি। ঠিক আছে, বলেন দেখি। আল মাউ ফি হাযাল কুবি ওয়াল লাবানু ফি যালিকাল কুবি। মাশাআল্লাহ। আইনাল লাবানু ওয়া আইনাল মাউ? দুধ কোথায় আছে এবং পানি কোথায় আছে, তাহলে বলবেন যে লাবানু ফি আল্লাহ হাযাল কুবি। জি জি জি, ফি লাবানু যালিকাল ফি কুবি, হাযাল যালিকাল কুবি। اللبن ذلك في ذلك الكوب والماء هذا الكوب ফি হাযাল কুবি। هذا ওকে, الكوب ফি হাযাল কুবি আল লাবানু আম ফি যালিকাল কুবি? في هذا الكوب لبن না না না, খেয়াল করেন, আমরা বলে আসছি তখন যে এখানে পানি ওইখানে দুধ, তাইলে প্রশ্নটা হচ্ছে আফি হাযাল কুবি আল লাবানু আম ফি যালিকাল কুবি? إيه ইয়েস, ফি হাযাল কুবি। এই في هذا না الكوب না না না, দুধের কথা জিজ্ঞেস করতেন, তাহলে দুধ তো সবসময় ওইটাতে, তাহলে ফি যালিকাল কুবি। ঠিক আছে, উত্তরটা কি হবে? ফি যালিকাল কুবি। আমি প্রশ্ন আবার করতেছি, ফি হাযাল কুবি আল লাবানু আম ফি যালিকাল কুবি? ফি যালিকাল هذا কুবি, ফি في যালিকাল ذلك الكوب ওকে, ফি যালিকাল কুবি আল লাবানু? নাম, نعم في ذلك اللبن الكوب في لبن ذلك، نعم نعم، اللبن اللبن في ذلك الكوب. نعم نعم اللبن في هذا الكوب في ذلك الكوب. ওকে, ذلك তাহলে চমৎকার করে আমরা সুন্দরভাবে সবাই মিলে আমরা কিন্তু সুন্দর করে, মাশাআল্লাহ, মুসলিমা ফেরদৌস অনেক সুন্দর করছেন। আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতা আমরা পুরো আদ-দারসুস সামিন, যেটি অষ্টম লেসন শেষ করলাম। এখন অষ্টম লেসনের শেষে আমাদের জন্য কিছু আদেশ এবং নিষেধ, ইম্পারেটিভ কিছু ভার্ব এখানে দেয়া আছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা চতুর্থ লেসনে পড়েছিলাম বাবে মাদি বা অতীতকালের শব্দগুলো, হ্যাঁ, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। এবং পঞ্চম লেসনে আমরা পড়েছিলাম ইয়াফআলু, তাফআলু, তাফআলু, তাফআলিনা, আফআলু, এটা পড়েছিলাম। এখন আমরা অষ্টম লেসনে আমরা চমৎকার করে আদেশ এবং নিষেধ বাচক শব্দগুলো পড়বো। এগুলো আপনারা সবাই মিলে একটু মুখস্থ করে ফেলবেন, মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য না। এবং এই ভার্বগুলোর মাধ্যমে আমাদের দ্বিতীয় অধ্যায়, যেটা এই আত-তারিকুল আল আরাবিয়্যা কিতাবের দ্বিতীয় অধ্যায়টা আমাদের শেষ হবে। আমরা সবাই একটু খেয়াল করি ভার্বগুলো একটু খেয়াল করি। ইম্পারেটিভ ভার্ব, ইফআল, ইফআলি, তুমি করো। লা তাফআল, লা তাফআলি, তুমি করো না। উখরুজ, উখরুজি, তুমি বের হও। লা তাখরুজ, লা তাখরুজি, তুমি বের হইও না। ইযহাব, ইযহাবি, তুমি যাও। লা তাযহাব, লা তাযহাবি, তুমি যেও না। ইজলিস, ইজলিসি, তুমি বসো। লা তাজলিস, লা তাজলিসি, তুমি বসো না। ইকরা, ইকরাই, তুমি পড়ো। লা তাকরা, লা তাকরাই, তুমি পড়ো না। উকতুব, উকতুবি, তুমি লেখো। লা তাকতুব, লা তাকতুবি, তুমি লেখো না। ইরজি, ইরজিই, হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ওই ইরজিই, হ্যাঁ, হে প্রশান্ত আত্মা, তুমি, হ্যাঁ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, তোমার রবের কাছে ফিরে যাও। রাদিয়াতান মারদিয়া, এমন অবস্থায় যে তুমি নিজেও খুশি, তোমার রবও তোমার উপর খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই প্রশান্ত আত্মাকে ডাকছেন। তাহলে ইরজিই কোরআনে আছে অসংখ্যবার, এবং ইরজিই এটা আমরা এখানে পেয়ে গেলাম। ইরজিই, ইরজিই, তুমি ফিরো। লা তারজি, লা তারজিই, তুমি ফিরো না। ইলআব, ইলআবি, তুমি খেলো। লা তালআব, লা তালআবি, তুমি খেলো না। তাহলে আদেশ নিষেধ সূচক শব্দগুলো আমরা একটু দেখে নেই আবার। ইফআল, ইফআলি, লা তাফআল, লা তাফআলি,
اخرج اخرجي لا تخرج لا تخرجي اذهب اذهبي لا تذهب لا تذهبي اجلس اجلسي لا تجلس لا تجلسي اقرأ اقرأي لا تقرأ لا تقرأي اكتب اكتبي لا تكتب لا تكتبي ارجع ارجعي لا ترجعي لا ترجعي العب العبي لا تلعب لا تلعبي তাহলে কিন্তু একটু খেয়াল করেন চমৎকার করে কিন্তু আমরা শব্দগুলো সুন্দরভাবে কিন্তু করেছি পড়ে ফেলেছি এখন আমি যে কাজটা করব আপনাদের সামনে সেটি কি সেটি হলো আমরা ওই যে পড়েছিলাম কি পড়েছিলাম এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমরা ওই যে পড়েছিলাম হলো এক সেকেন্ড হ্যাঁ এই যে আমাদের এই পর্যন্ত আমরা পড়ে ফেলি এখন আমরা অতীতবাচক যে শব্দগুলো ওগুলো একবার পড়বো ভবিষ্যৎবাচক শব্দগুলো একবার পড়বো এবং আদেশ নিষেধবাচক শব্দগুলো একবার পড়বো আমরা চলে আসি একেবারে পঞ্চম এই যে চলে আসছে আমরা শুরু করি খেয়াল করেন একটু আমরা এখন অতীতবাচক শব্দগুলো পড়ছি শুধু মুখস্থ করে নেবেন ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু খরাজা খরাজাত খরাজতা খরাজতি খরাজতু যাহাবা যাহাবাত যাহাবতা যাহাবতি যাহাবতি এটা কোথায় এটা হচ্ছে এই অধ্যায়েরই পঞ্চম লেসন খেয়াল করেন কোথায় আছে এই যে আলবাবুস সানি বা দ্বিতীয় অধ্যায়ের আদ-দারসুল খামিস পঞ্চম লেসনের শেষের থেকে শুরু হচ্ছে আবার পড়ছি শুরু থেকে আমি ফাআলা ফাআলাত فعلت 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 خرج خرجت 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 ذهب ذهبت 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 جلس جلست 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 قرأ قرأت 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 كتب كتبت 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 رجع رجعت 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 لعب لعبت 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 শেষ আমরা এরপর আমরা পড়ব মুযারি বা ভবিষ্যৎবাচক অভ্যাস বা বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচার ইনডিফিনিট এবং হ্যাবিট হ্যাঁ ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা আফআলু ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু ইয়াযহাবু তাযহাবু তাযহাবু তাযহাবিনা আযহাবু ইয়াজলিসু তাজলিসু তাজলিসু তাজলিসিনা আজলিসু ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইনা আকরাউ ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিনা আকতুবু يرجع ترجع ترجع ترجعين أرجع يلعب تلعب تلعب تلعبين ألعب এই যে এখান থেকে আমরা কিন্তু আজকের লেসন পড়েছি এই লেসনে কিছু নাই এরপর আমরা পরবর্তী নবম লেসনে দেখতে পাচ্ছি আদেশ এবং নিষেধ সূচক শব্দগুলা ইফআল ইফআলি লা তাফআল লা তাফআলি اخرج اخرجي لا تخرج لا تخرجي اذهب اذهبي لا تذهب لا تذهبي اجلس اجلسي لا تجلس لا تجلسي اقرأ اقرأي لا تقرأ لا تقرأي اكتب اكتبي لا تكتب لا تكتبي ارجع ارجعي لا ترجع لا ترجعي العب العبي لا تلعب لا تلعبي আমি আপনাদেরকে এগুলো একসাথে কেন দেখালাম একসাথে দেখালাম যাতে করে আপনারা মাদি অর্থাৎ অতীতবাচক মুদারি অর্থাৎ ভবিষ্যৎবাচক অভ্যাস এবং বর্তমান বাচক এবং আদেশ নিষেধ বাচক শব্দগুলো আপনারা একসাথে সবাই একটু মুখস্থ করে নেবেন তাহলে আমরা সামনে যে লেসন গুলো পড়বো এগুলো আপনাদের জন্য আরো অনেক ইজি আর অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমাদের আলবাবুস সানি শেষ হলো দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলবাবুস সালিস বা তৃতীয় অধ্যায় থেকে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আপনাদের হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসে আমি সবাইকে জিজ্ঞেস করব আমাদের যেই পঞ্চম অধ্যায়ে যে জিনিসগুলো ছিল অর্থাৎ চতুর্থ অধ্যায়ে যে জিনিসগুলো ছিল অর্থাৎ আমাদের এই যে ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু হ্যাঁ খরাজা খরাজাত খরাজতা খরাজতি খরাজতু যাহাবা যাহাবাত যাহাবতা এগুলা এবং পরের লেসনে যে ইয়াফআলু তাফআলু তাফআলিনা আফআলু এরপরে ছিল হ্যাঁ এই যে এগুলা ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু এগুলা এবং সর্বশেষ ক্লাসে যে ছিল ইফআল ইফআলি লা তাফআল লা তাফআলি এগুলো আমরা আপনাদের কাছ থেকে শুনবো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে তাহলে আমাদের আজকের লেসনটি এ পর্যন্তই আমরা অবশ্যই খেয়াল রাখবো
যেন কোনোভাবেই আমাদের কাছ থেকে প্র্যাকটিসটা ছুটে না যায়। আমরা অবশ্য সবাই চেষ্টা অব্যাহত রাখবো। তাহলে আমাদের আজকের শাস্ত্রীয় আরবি ভাষার 0 to হিরো লেভেল 1 এর 30টি ক্লাসে যে আমরা মৌলিক আরবি ভাষা শেখার কথা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, সেটার আমরা 18তম ক্লাস আজকে শেষ করলাম ইনশাআল্লাহ। আগামী 19তম লেসন থেকে আমাদের শুরু হবে কোথায়? শুরু হবে আমাদের আল বাবুস সালিস বা তৃতীয় পরিচ্ছেদ আত-তারিখ ইলা আল-আরাবিয়্যা কিতাবের। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير